আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত। প্রোটিনের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানবো আজকের এই ভিডিওতে। আর তাই আমরা চলে এসেছি পটল ডাঙায়। চাটুজ্যেদের রকে প্যালা, হাবুল আর টেনিদা বসেছিল। শৈবাল স্যারের সঙ্গে দেখা হওয়ার পর থেকে এই টেনিদা কেমন যেন বদলে গেছে। হঠাৎ হঠাৎ চিৎকার করছে, ভেউ ভেউ করে কেঁদে ফেলছে। প্যালার তো ভয় ভয় লাগছে, এই না খ্যাক করে ওকে কামড়ে দেয়। প্যালা একবার সরল মনে জানতে চেয়েছিল, কি হয়েছে গো টেনিদা তোমার? কথা শেষ হওয়ার আগেই হেঁচিয়ে ওঠে টেনিদা, হয়েছে আমার মাথা, তোমার মুন্ডু। ইউ খেড়া গোড়াস্কা উড়াং ওটাং, চুপ করে থাকবে তুমি। অমনি হাবুল ফুট কাটে, আহ প্যালা, দেখতেছোস টেনিদার মুড খান ভালো নাই, তার মধ্যে আবার হাজার খান প্রশ্ন। সারান দাও টেনিদা, পোলাপান পোলাপান। টেনিদা মুখ ভেঙচে ওঠে, পোলাপানকে আজ আমি জল পান করে ছাড়বো, ইডিয়েট কোথাকার। এমন সময় ক্যাবলার আগমন। এসেই সে চাটুজ্যেদের রকে বসে গান জোরে, আরে ছাদে কাল্লা কাউয়া নাচে, নাচে রে গিলহারিয়া। ওরা সবাই জানে ক্যাবলার মুড যখন খুব ভালো থাকে তখন সে এরকমই গান জুড়ে দেয়। কিন্তু কেন সে এমন খুশি? ফুসফুস করতে করতে প্যালা জিজ্ঞেস করেই বসে। ক্যাবলার চটজলদি উত্তর, প্রোটিন সম্বন্ধে সেদিন শৈবাল স্যারের কাছ থেকে জেনে এমন যেন নিজেকে অসম্পূর্ণ লাগছে। তাই বই আর নেট ঘেঁটে পড়াশোনা শুরু করলাম। কাল রাতে প্রোটিনের শ্রেণীবিভাগটা সম্বন্ধে সবটা জানা আমার কমপ্লিট হলো। কি জানলি কো দেহি? হাবুলের প্রশ্নে ক্যাবলা শুরু করে, আমরা তো বারবার বলছি প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন, এ সমস্ত কথা। তার মানে প্রোটিন সবসময় একই ধরনের হয় না। আর এই বিভিন্নতা অনুযায়ী প্রোটিনকে আমরা 4 রকম ভাগে ভাগ করতে পারি। প্রোটিনকে আমরা যে 4 রকম ভাবে ভাগ করতে পারছি সেগুলো হলো: 1, পুষ্টিগতভাবে বা গুণানুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ; 2, উৎপত্তি অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ; আর 3, গঠন অনুসারে; এবং সব শেষে 4, শারীরবৃত্তীয় কাজ অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। প্যালা অবাক হয়ে জানতে চায়, তা ভাগগুলোর নাম তো শুনলাম, কিন্তু এদের সম্বন্ধে তো জানতে হবে। খিচিয়ে ওঠে টেনিদা, কেন তোকে জানতে হবে কেন? হ্যাঁ, তুই কি লাটের ভাট নাকি? হ্যাঁ বলে নিজের ক্লাসের পড়াই মনে রাখতে পারে না, তার আবার এটা জানা ওটা জানা। ক্যাবলা থামিয়ে দেয় টেনিদাকে, ওরকম ভাবে বলো না টেনিদা, ও যখন জানতে চাইছে তো জানুক না, অসুবিধা কি? গুছিয়ে শুরু করে ক্যাবলা। হ্যাঁ, এবার চলে আসি পুষ্টিগত দিক থেকে বা গুণানুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ, মানে প্রোটিনের প্রথম শ্রেণীবিভাগে। প্রোটিনকে তার গুণ অনুসারে আমরা 3 রকম ভাবে ভাগ করতে পারি: 1, উপযোগী বা সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন; 2, কম উপযোগী বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন; আর 3, অনুপযোগী বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন বলতে সাধারণত প্রাণীজ উৎস থেকে যে সকল প্রোটিন পাই তাদেরকে বোঝায়। কারণ এই ধরনের খাবারের মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সবকটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড একদম ঠিকঠাক অনুপাতে পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। তাহলে কম উপযোগী বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলতে কি বোঝায়? না, যাদের মধ্যে আমাদের শরীরের জন্য দরকারি সবকটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না, তারা হলো কম উপযোগী বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যেমন ডাল, বাদাম, সয়াবিন ইত্যাদি, মানে যে ধরনের খাবারগুলো আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পাই। আর অনুপযোগী বা তৃতীয় শ্রেণীর প্রোটিন হলো যাদের থেকে আমরা শরীরের কাজের জন্য উপযোগী কোনো কিছুই পাই না, তাদেরকে তৃতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়, যেমন জেলাটিন। ক্যাবলা একটু থামতেই হাবুল বলে, এইটা তো বুঝলাম না হয়, কিন্তু তৃতীয় ভাগ সেটা কইবি না? তুই বলে আমাকে প্রাউড, তুই না কইলে আমরা শিখুন কেমনে কত। হাবুলের কথা শুরু করে ক্যাবলা। খাদ্যের 2 নম্বর শ্রেণীবিভাগ মানে উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগটা জানতে হলে ভালো করে দেখো, উৎপত্তি মানে কি? উৎপত্তি মানে হলো উৎস। আর প্রোটিনের উৎসগুলো কি কি বলতো? তোমরা কিন্তু জানো। উত্তরের অপেক্ষা না করেই ক্যাবলা বলে চলে, উৎস অনুসারে প্রোটিনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: 1, প্রাণীজ উৎস, এবং 2, উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎসের উদাহরণ হলো মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। আর উদ্ভিজ্জ উৎস হলো ডাল, বাদাম, কচি শুঁটি ইত্যাদি। ক্যাবলা চুপ করতেই টেনিদা
কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। এই হাবুল, ইউ ইডিয়েট, তুই কি আজকাল ওই পিলে রুগী প্যালাটার সঙ্গে বেশি মিশছিস নাকি? হ্যাঁ? হাবুল তো হা। টেনিদা সপ্তমে সুর তোলে। তুই কিভাবে বললি ক্যাবলা ছাড়া কেউ কিছু শেখাতে পারবে না? মানছি, ওকে আমি আমার মনের মতো করে তৈরি করছি, আর আমাকে নকল করে ও বিশ্লেষণটা বেশ ভালো করে, কিন্তু তুই তা বলি গুরুকে বাদ দিয়ে শিষ্যকে মাথায় তুলে নাচবি? হ্যাঁ, এটা ওই প্যালাটারই দোষ, এটা ওই তোকে শিখিয়েছে না? হাবুলটা কি শিয়ানা, মুখটা কাজু মচু করে বলে, টেনিদা সত্য কথা, পেলাই আমারে কইছে ক্যাবলা আমাগো প্রাউড। আমি তো জানতুম টেনিদা আমাগো নয়নের মণি। পেলা বোঝে তার বরাত খারাপ, কিন্তু সামাল দেয় আবার সেই ক্যাবলা। সে বলে, এইসব পরে হবে গো, আগে তুমি আমার কথাটা শোনো। এবার চল তাহলে 3 নম্বর শ্রেণী বিভাগটা একটু দেখে নি। সেটা হলো গঠনগতভাবে প্রোটিনের শ্রেণী বিভাগ। এখানে আমরা আবার প্রোটিনকে 3 ভাগে ভাগ করতে পারি। 1 সরল প্রোটিন, 2 সংযুক্ত প্রোটিন এবং 3 লব্ধ প্রোটিন। সরল প্রোটিন এই নামটা শুনেই বুঝতে পারছো যে সকল প্রোটিনকে ভাঙলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর অন্য কিচ্ছু পাওয়া যায় না, তাকে সরল প্রোটিন বলা হয়। ঠিক যেমন একক শর্করার সময় আমরা দেখেছিলাম, মনে আছে তো? যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটামিন ইত্যাদি হলো সরল প্রোটিন। এরপর আসি সংযুক্ত প্রোটিন। যখন কোনো একটা সরল প্রোটিন অন্য একটা অপ্রোটিন রাসায়নিক পদার্থের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে সংযুক্ত প্রোটিন বলে। এই সকল রাসায়নিক পদার্থগুলো অপ্রোটিন, মানে এই রাসায়নিক পদার্থগুলো কোনোভাবেই প্রোটিন জাতীয় হয় না বা প্রোটিন দিয়ে তৈরি হয় না। যেমন ধরো তোমার ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি। মানে এই প্রোটিনগুলোর সাথে ফসফরাস, গ্লাইকোজেন ইত্যাদি কিছু অপ্রোটিন জাতীয় অংশ যুক্ত আছে। আর 3 নম্বর হলো লব্ধ প্রোটিন, মানে যখন সরল প্রোটিন বা সংযুক্ত প্রোটিন আমাদের শরীরের পাকস্থলীতে পাচিত হয়, তখন ওই পাচন প্রক্রিয়ার মাধ্যমে বা পাচন প্রক্রিয়ার মধ্যবর্তী পর্যায়ে যে সকল প্রোটিন তৈরি হয় তাকে লব্ধ প্রোটিন বলে। যেমন দেখো, আমরা এক ধরনের প্রোটিন খেলাম, এবার সেটা যখন পাকস্থলীতে পাচন হচ্ছে, তখন সেটা কিভাবে বিভিন্ন অংশে ভেঙে যাচ্ছে দেখো। প্রোটিন, তার থেকে প্রোটিয়ান, মেটাপ্রোটিন, তারপর প্রোটিওজ, তারপর পেপটোন, তারপর পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড। এই প্রোটিয়ান থেকে শুরু করে পেপটাইড পর্যন্ত সকল প্রোটিনগুলোই হলো লব্ধ প্রোটিন। আর সব থেকে শেষ বিভাগটা হলো শারীরবৃত্তীয় কাজ অনুসারে প্রোটিনের শ্রেণী বিভাগ। যেমন ধরো ইলাস্টিন, কেরাটিন ও কোলাজেন প্রোটিন সাধারণত দেহ গঠনের কাজ করে। সিনথেটেজ, অক্সিডেজ, ট্রান্সফারেজ, আইসোমারেজ ইত্যাদি এনজাইম বা উৎসেচক গঠনে সাহায্য করে। আবার কিছু হরমোন আছে, যেমন ধরো এসটিএইচ, এসিটিএইচ, ইনসুলিন ইত্যাদি গঠনেও প্রোটিন কাজে লাগে। হিমোগ্লোবিন, হিমোসায়ানিন আবার বাহক প্রোটিন হয়ে কাজ করে। আবার দেখো নিউক্লিয় প্রোটিন আর একটা হেরিডিটি প্রোটিন, আবার গামা গ্লোবিউলিন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। আর মায়োসিন, অ্যাক্টিন এইসব সাধারণত মাংসপেশিতে থাকে, যেগুলোর সংকোচন প্রসারণ হয়। এই দেহ গঠন, উৎসেচক বা হরমোন গঠন, বিভিন্ন উপাদানের পরিবহন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি, মাংসপেশির সংকোচন ও প্রসারণ ইত্যাদি কাজগুলো হলো প্রোটিনের শারীরবৃত্তীয় কাজ। পাছে টেনিদা মাঝপথে থামিয়ে দেয়, তাই একভাবে বলে থামে ক্যাবলা, আর সঙ্গে সঙ্গে টেনিদা ফরমান জারি করে, প্যালা, গ্রুপের রুলস ভেঙেছ তুমি। ও আমায় অপমান করার প্ল্যানিং করছে, হাবুলকে সঙ্গত শেষে নষ্ট করছে, তাই ও আজ আমায় 4টে মোগলাই পরোটা খাওয়াবে। প্যালার কি হাল হলো আমাদের জানা নেই, কিন্তু এই পর্বে আমরা খুব সুন্দরভাবে শিখে নিলাম প্রোটিনের শ্রেণীবিভাগ সম্বন্ধে সব কথা। এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি, পরের পর্বে ফিরছি পুষ্টির নতুন কোনো টপিক নিয়ে। প্রোটিনকে 4 রকম ভাবে ভাগ করা যায়। 1 পুষ্টিগতভাবে, 2 উৎপত্তি অনুসারে, 3 গঠন অনুসারে এবং 4 শারীরবৃত্তীয় কাজ অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। পুষ্টিগতভাবে প্রোটিন আবার 3 রকমের হয়। প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন ও তৃতীয় শ্রেণীর প্রোটিন। উৎপত্তি অনুসারে প্রোটিন 2 রকমের হয়, উদ্ভিজ্জ প্রোটিন ও প্রাণীজ প্রোটিন। গঠন অনুসারে প্রোটিন 3 রকমের হয়, সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন
ও লব্ধ প্রোটিন। দেহের বৃদ্ধি, রক্ত, হরমোন, উৎসেচক এদের গঠন ও পরিবহন হলো প্রোটিনের শারীরবৃত্তীয় কাজ।